হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনের ভিডিওটা দুদিন মিলিয়ে, তবে দিনগুলো আমার ঠিক মনে নেই। এই কদিন যে ভিডিও দিইনি তারই মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, যেটা মিলিয়ে মিশিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার চান হয়ে গেছে, আর স্নানের সময় প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে মেলে দিয়েছি, আর তারপরেই সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এদিকে পুজো সেরে নিতে। এই যে গোপু সোনাটা দেখছো, এটা ওই যে পাশের বাড়ি যে বড় গোপুটা এসেছিল তাকে কিন্তু আঙ্গারাঙ্গ করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তারপরে ওইদিকে লক্ষ্মী ঠাকুরের মানে বৃহস্পতিবারে ঘট পেতে নিয়েছি, আর ওইদিকে ঘট পেতে কিন্তু সোজা চলে এসেছি এখন ঘরে বিছানাপত্র তুলে নিতে। আগেই বিছানার যে মশারিটা টানানো ছিল সেটাকে খুলে নিচ্ছি, আর তারপরে কিন্তু এদিকে আমি জানলা খুলে, আজকে যেহেতু বাইরে বেশ সকাল থেকে ভালোই রোদ ছিল তাই জানলাটা খুলে দেওয়ার আজকে রিস্কটা নিয়েছি। রোদটা রয়েছে, রোদ থাকলে কি বলতো আমাদের বিছানায় কিন্তু একটু পর থেকে রোদ পড়া শুরু করবে, যার জন্য রোদটা থাকলে আমি জানলাটা খুলে দিই। আর জানলা খুলে এদিকে এসেছি আগে কম্বলগুলো গুছিয়ে নিতে, তারপরে বিছানাটা তুলে এই ঘরটা গুছিয়ে নিয়ে আমার ঘরটাকেও গুছিয়ে নেব। আমাকে SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে এই শীতের মধ্যে আমিও প্রতিদিন কমেন্ট করতে পারছি না, চিংড়ি মাছ দিয়ে গাঠি করেছো, তরকারিটা সত্যিই খুব ভালো লাগে খেতে। হ্যাঁ গো, আমাদের বাড়িতে না কচুটা খেতে সবাই ভীষণ পছন্দ করে, এক্সেপশনাল তোজো। তোজো অত একটা না এখন দেখছি সবজিটা খেতে পছন্দ করছে না, শুধু মাছ মাংসটা হলে খায়। ইদানিং তো দেখছি ডিমটাও খুব একটা পছন্দ করছে না। তো যাই হোক, এইদিকে দেখো কথা বলতে বলতে কম্বলগুলোকে তুলে নিয়েছি, আর তোজো ওইদিকে কি কুড়কুড় করেই যাচ্ছে, কি যেন কি করবে তাই চিন্তা করে যাচ্ছে। সকাল থেকে উঠেই এখন যেহেতু স্কুল নেই, মাথার মধ্যে সারা দিন দুষ্টুমি বুদ্ধি চলে। আর এই যে এই ছুটির কদিন এত খেলার নেশা হয়েছে, কি আর তোমাদের বলবো। পড়াশুনো তো আর ধরেই দেখছে না, শুধু খেলা আর খেলা। আর তারপরে তো এখন একজন আছেই পার্টনার দুষ্টু, কিন্তু সেও তো টেনে উঠে গেছে, তারও তো দেখতে দেখতে মাধ্যমিক চলে আসবে। ও আর কতটা ওকে সাপোর্ট করতে পারবে, তবুও যতটা পারে। আবার না খেললেও ওদের দুজনের আবার ঝামেলা। আর এই দুই ভাই বোনের এত ঝামেলাঝাটি করে প্রতিদিন, এই দেখতে দেখতে আমি যেন ব্যস্ত হয়ে পড়ি। মাঝে মধ্যে তো আমার হাজব্যান্ড আর পছন্দই করে না, বলে তোদের ঝামেলা তোরা কর, আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি। তো এইরকম হতেই রয়েছে জানো তো। আর আমাকে অর্পিতাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও আজ পুঁই মিটুলি রান্না করেছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে। আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম খেয়েছে, তার তো ভীষণ ভালো লেগেছে, নেক্সট টাইম আবারও ট্রাই করব। এবারে যেহেতু তেলটা দিয়েছিলাম তাই একটু বেশি তেল তেলে হয়ে গেছিলো, না হলে কিন্তু একটু আলু বেগুন পেঁয়াজ দিয়ে করলে বেশ ভাজা ভাজা খেতে খুব ভালো লাগে। আর এই ঘরে দেখো চলে এসেছি, আর শীত মানেই তো জামা কাপড়ের অঢেল, মানে সোয়েটার জামা কাপড় কত কিছুই না লাগে। এইদিকে এখন একের পর এক সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটা বলতে পারো আমার জামা কাপড় রাখার জায়গা। মানে সকালবেলা করলেই এগুলোকে আমাকে আমার গুছিয়ে রাখতে হয়। রাত্রিবেলা সবাই খুলে টুলে ওই ঘরে যাই শুতে, বা সারাদিনের তো এই ঘরেই সময়, মানে সবাই জামা কাপড় খুলে রাখে, যার জন্য এই ঘরটা এরকমই অগোছালো হয়ে থাকে। তবে যতটা আমি পারি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। বিকালের পর থেকেই আস্তে আস্তে এই ঘরটা নোংরা হতে শুরু করে, যেটা কিনা আর রাত্রিবেলা আমার ইচ্ছেই করে না উঠে পরিষ্কার করি। আর কি জানো তো, আমার না একটা এখন রোগ হয়েছে, এই রোগটা আমার মায়েরও দেখতাম, আমার হাজব্যান্ড তো বলে আমার শাশুড়ি মায়েরও নাকি ছিল। মানে শীতকালে সারা সকালে তুমি যত কাজ দাও করে নেব, কিন্তু ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই যে বিছানায় উঠলাম, সন্ধ্যা দেওয়াটুকু করা ছাড়া আর আমার যেন কিছু করতে ইচ্ছে করে না। দুষ্টুই তো প্রায় দিন চা করে, আমি তো চাও করতে উঠি না, আমার যেন ভালোই লাগে না কম্বল থেকে বেরোতে। আমি এমনিতেই শীত কাতুরে, আর তার মধ্যে তো এতটা শীত পড়ছে কি আর বলবো, কিছু তো আর করার নেই। সকাল থেকে যতটা কাজ করে নেওয়া যায় সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে নিই। আর এই দেখো না, মাসের মাল কিন্তু চলে এসেছে, যেহেতু 1 তারিখ হয়ে গেছে, আমাদের তো 1-2 তারিখের মধ্যেই মাসের মালটা চলে আসে। তো মাসের মাল প্রায় চলে এসেছে, 2-3 দিন হয়ে গেছে। শুধু শীতের জন্য না আমি এখনও রান্নাঘর ক্লিনিংয়ে হাতই দিতে পারছি না, আর সেগুলো তো রিফিলিংও করতে পারছি না। তবে এই রকম আলিস্যতা করলে হবে না জানো তো, আমাকে এই কাজটা করতেই হবে 1-2 দিনের মধ্যে। চেষ্টা তো আছি খুব তাড়াতাড়ি এই রিফিলিংয়ের কাজটা করব, সাথে ক্লিনিংয়ের কাজটাও। তোমরা আমার অনেক বন্ধুরা আছো পরিবারে যারা কিন্তু আমার এই রান্নাঘর ক্লিনিং সাথে রিফিলিংয়ের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, যার জন্য আমি কিন্তু প্রতিদিন, মানে প্রতি মাসে যেই রিফিলিংয়ের ভিডিওটা করি ক্যামেরা অন করেই করি। আসলে শীতকালে না ক্যামেরা অফ করে যতটুকু সম্ভব ততটুকু কাজ করে নিতে ইচ্ছা করে, কিন্তু ওই যে তোমাদের ভালোবাসার জন্য আমি ক্যামেরা অন করেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে এক আধ দিন একটু অফ হয়ে যায় শীতের কারণে, আমাকে একটু তোমরা ক্ষমা করে দিও। ওইদিকে ঘর গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, এদিকে আবার টিফিন করে নেব। এদিকে আজকে টিফিনে করব একটু
ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি মতন, তার সাথে করব লুচি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে, দি ভাই তোমাকে আর তোমার ফ্যামিলিকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো তোমরা সবাই। মিনি ব্লগে মেলার ভিডিও দেখলাম, সাথে তোমার আর দুষ্টুর ডান্সও দেখছিলাম। আসলে কি জানো তো, ওই জায়গাটায় না আমাদের কখনোই ঢুকতে দেয় না। অ্যাকচুয়ালি ওইটা না ভিআইপি এরিয়ার মধ্যেই থাকে, যেখানে ডান্স আমরা করছিলাম। জানি না সেদিনকে আমার একজন পছন্দের সিঙ্গারের গান মানে প্রোগ্রাম ছিল, তো সেই কারণেই মেলায় গেছিলাম। আর ওর গানটা শুরু হতেই আমরা ওখানেই দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছিলাম। তো ওখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা আবার দেখে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলে এখানে দাঁড়িয়ে না নেচে ভিতরে গিয়ে নাচো। তো ভালোই হয়েছে, নাচতে নাচতে ভিতরে চলে গেছি আর ভীষণ ভালো কাটিয়েছি জানো তো মেলা। আমাদের ওখানে মেলাতে তো তোমরা দেখলেই, যেরকম পাখির উৎসব হয় তেমনি কিন্তু ফুলের মানে পুষ্প প্রদর্শনী হয়, সাথে প্রচুর খাওয়া দাওয়া স্টল থাকে, যেটা কিনা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া স্টলটা মানে খাওয়া দাওয়া স্টলও শেয়ার করতে পারিনি, আর কী কী খেয়েছি সেগুলোও শেয়ার করতে পারিনি। আমার তো মেলায় গেলে মাস্ট একটা খাবার বাধা ধরা, যেটা কিনা ভাপা পিঠে। তো এবছরেও সেটা খেয়েছি, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। মেলা মানেই তো মানে, আর শীতের মেলা মানেই খাওয়া দাওয়া, এরকম পাখি বা পুষ্প প্রদর্শনী হলে তো কথাই নেই, তার সাথে যদি পাশে প্রোগ্রাম চলে তারও তো কোনো কথাই থাকে না। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হয়তো অন্য আর এক দিনের, যে মোস্ট প্রবাবলি সোমবারের ভিডিও। ওইদিকে লুচি আর তরকারিটা টিফিনের জন্য করে নিয়েছি, সাথে কিন্তু এইদিকে চলে এসেছি এখন শুক্তো রান্না করব, যার জন্য সমস্ত সবজি হাজব্যান্ড আগে থেকে কেটে রেখেছিল। আর শুক্তোটা আজকে ভাবছি একটু ভাজা ভাজা করেই রান্না করব। 1 জানুয়ারির দিন আমার বাবা এসেছিল, সেদিনকে না একটু চুনো মাছের চচ্চড়ি করেছিলাম, সাথে বাবা বলেছিল মাংস করবি না, মাংস খেতে ভালো লাগে না, মাছ করবি। তো আমার হাজব্যান্ড তো বাজারে গেলে 1 পদের মাছ আনতেই পারে না, যার জন্য 2 পদের মাছ এনেছিল। তাই চুনো মাছের চচ্চড়ি করেছিলাম, তার সাথে বললো একটু শুক্তো করো। দাদা আসেনি জানো তো, দাদা আবার শুক্তো খেতে ভীষণ পছন্দ করে। আর এই শুক্তো রান্না করাটা অনেকটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেকটা ধীরে ধীরে করতে হয়। মা মারা যাওয়ার পরে বাবা কিন্তু আর শুক্তোটা খুব একটা করতে পারে না। তাই সেদিনকে 1 জানুয়ারির দিন শুক্তো করেছিলাম, যেটা দাদাকে দিয়ে মানে দাদার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। দাদা যেহেতু শুক্তো খেতে ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি, তাই শুক্তোটা সেদিন অল্প করে করেছিলাম, কারণ অনেক পদ যেহেতু রান্না হয়েছিল। আর শুক্তোতে দেখবে অল্প করেই সবজি দিলে অনেকটা হয়ে যায়। তো যাই হোক সেদিনকে করেছিলাম। তা হাজব্যান্ড আমাদের পাশে আর একজন সেদিন মারা গেছিলো বলে হাজব্যান্ড আবার শ্মশানে গেছিলো, তাই সেদিন সে তৃপ্তি করে শুক্তোটা খেতে পারিনি। তাই সোমবার দিন আজকে আবার শুক্তোটা করে নিচ্ছি। সমস্ত সবজি একের পর এক ভেজে রান্না করেছি, আর এইদিকে না একটু শিম কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল রান্না করে নিয়েছি। তো সোমবার দিন নিলাম, আর এইদিকে একের পর এক সমস্ত সবজি ভেজে নিলাম। মানে এখানে মিষ্টি আলু, তারপরে দিয়েছিলাম এমনি সাদা আলু, তার সাথে মানে বরবটি দিইনি, ওই সজনে ডাঁটা, পেঁপে, তারপরে কাঁচকলা সমস্তটাই ভেজে নিয়েছি। আর শেষে দেখো এদিকে বেগুন ভাজি। এটা ভাজতে যে আমার কী কষ্ট হয় বন্ধুরা, তোমাদের কি আর বলবো। মানে শীতকালে সবথেকে যদি বেশি তেল খেয়েও খায় সেটা হচ্ছে বেগুন। তো বেগুন ভাজতে বলতে পারো আমার ভীষণ কষ্ট হয়, এত তো তেল খেয়ে নেয়, যার জন্য বেগুনটা সবার লাস্টেই ভেজেছি। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। আমাকে কৃতিকা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই আমি তোমার পরিবারের নতুন বন্ধু হলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ কৃতিকা, এইভাবে তুমি আমার চলার পথে সবসময় থেকো। শুধু তুমি কেন, আমার নতুন যারা বন্ধুরা রয়েছে সবাইকে চাইবো আমার পাশে সবসময় যেন তোমরা থাকো, আর আমি আমার চলার পথে যেন আস্তে আস্তে এইভাবে এগিয়ে যেতে পারি। আর ওইদিকে দেখো মশলাটা মানে সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজির মধ্যে ওখানে কিন্তু সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তারপরে 1 বাটি দুধ, মানে 1 বাটি না, ওখানে মোটামুটি 2 বাটি মতন দুধ ছিল, সমস্তটাই দুধ দিয়ে করেছি, জলের ব্যবহার করিনি। আর তার সাথে শুক্তো মশলা দিয়ে রান্নাটা সেরে নিয়েছিলাম। আর এই তো আজকের মেনু, বেগুন ভাজা, তার সাথে ঝুড়ো আলু ভাজা, ডাল, আর তার সাথে ছিল কিন্তু শুক্তো। মানে শুক্তো, ডাল আর ঝুড়ো আলু ভাজা থাকলে একটা মনে হয় বিয়ে মানে নেমন্তন্ন বাড়ির ফিলিংস, যে সেখানে খেতে এসেছি। আর রাত্রিবেলা আজকে করেছিলাম একটু কড়াইশুঁটির কচুরি। 2 দিন যেহেতু একটু ঠান্ডাটা কম ছিল, হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলছি তোমাকে একদিন কড়াইশুঁটির কচুরি খাওয়াবো। আসলে আমার হাজব্যান্ড বা তোজো এরা কচুরি পরোটা খেতে না ভীষণ পছন্দ করে। সত্যি কথা বলতে শীতের জন্য না এখন সেরকমভাবে কচুরি পরোটা করছিই না, রুটিটা বাইরে থেকে কিনে এনেই খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেক দিন ধরেই বলছিলাম মানে কড়াইশুঁটির কচুরি করবো। তা আজকে বিকালে হাজব্যান্ড বলল যে, তোজোকে তোর মা তো অনেক দিন বলছে কড়াইশুঁটির কচুরি খাওয়াবে, তো কি সুন্দর আমরা কড়াইশুঁটির কচুরি খাচ্ছি বল, মানে টিস করেই বলেছে। তাই এরকম
রকম টিস আর সহ্য করা যায় বলো তো? তাই দেখো কোমর বেঁধে রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে কড়াইশুঁটির পুরটা করে নিয়েছি। তো হাসব্যান্ড বলল মানে যেহেতু সোমবার ছিল আজকে নিরামিষ করে আমি একটু নতুন আলু দিয়ে আলুর দম করে নিচ্ছি। তো হাসব্যান্ড আলুর দমটা করেছে আর আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিটা করব। ওইদিকে পুরটা রেডি করে নিয়েছি, সাথে ময়দাটাও মেখে নিয়েছি। ওর এদিকে আলুর দমটা হলে তারপরে ওইদিকে ঘরে বসে বসে একটার পর একটা পুর ভরে নিয়েছি। আর তারপরেই এখন বেলে ভেজে নেব। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও পুঁই মিটুলি খাই, তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি ভাই। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি আমাকে কমেন্ট করেছে, আলপনাদি লিখেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, প্রচণ্ড ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে, ডিসেম্বর মাসের শেষ কটা দিন, নববর্ষ, শুভ নববর্ষ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, শুভ নববর্ষ তোমাকে আর তোমার পরিবারের, স্পেশালি তোমার মেয়েকেও আমার তরফ থেকে জানিও। তো সবাই দেখো ঠান্ডার মধ্যে ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছি, আর তারপরে এদিক ওদিক ঘোরাফেরা তো চলছেই, তো তার মধ্যেও তুমি ব্যস্ততার মাঝে আমার ভিডিও দেখছো, এটাই আমার খুব ভালো লাগার জায়গা। এদিকে দেখো কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তত